সব গ্রামের রাত একরকম হয় না। কিছু গ্রাম আছে যেখানে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে নেমে আসে নিস্তব্ধ এক আতঙ্ক, যেখানে বাতাসেও লুকিয়ে থাকে কান্নার শব্দ, আর পুকুরের পানি ঘিরে রাখে অতীতের ভয়াল স্মৃতি। আজ আপনি শুনতে চলেছেন এমনই এক সত্য কাহিনী, এক স্কুল শিক্ষক, একটি অশান্ত পুকুর, আর এক অভিশপ্ত গ্রামের অজানা ইতিহাস, যেখানে ভয় শুধুই অনুভব নয়, একটি জীবন্ত উপস্থিতি। তাহলে শুনতে থাকুন যদি সাহস থাকে, আর মনে রাখবেন সত্য জানার খরচ কখনো কখনো আত্মা দিয়েও মেটাতে হয়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমরা আপনাদের শোনাবো একটি অভিশপ্ত গ্রামের ভয়ঙ্কর ইতিহাস। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে, তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আরেকটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনার কাছে, আর আপনি হারিয়ে যান ভয়ের এক নতুন অধ্যায়ে। আপনি শুনছেন ভয়ের ডায়েরি, যেখানে গল্প নয়, বলা হয় সত্য ঘটনা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। যেভাবে লেখা আছে সেভাবেই আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আমার নাম রাশেদুল ইসলাম নয়ন, ছদ্মনাম। আমি একজন স্কুল শিক্ষক। এই ঘটনাটি 2022 সালের সেপ্টেম্বর মাসের দিকে ঘটে। তখন আমি বড়নগর নামে একটি প্রত্যন্ত গ্রামে বদলি হয়ে আসি। পুরো ঘটনাটি বাস্তব ঘটনার ভিত্তিতে তৈরি করা, তবে নিরাপত্তাজনিত কারণে কিছু নাম ও স্থান পরিবর্তন করা হয়েছে। আমি যখন প্রথম বড়নগরে আসি, গ্রামের পরিবেশ দেখে মুগ্ধ হয়েছিলাম। শান্ত, নিরিবিলি, প্রকৃতির কোল ঘেঁষে গড়া এক অপার শান্তির গ্রাম। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই বুঝতে পারি এই গ্রামের মানুষেরা যেন কোনো এক অজানা আতঙ্কে দিন কাটায়। রাতে খুব কম লোক ঘরের বাইরে থাকে। সন্ধ্যার পর রাস্তাঘাট একেবারে শুনশান। আমার থাকার জায়গা ছিল একটি পুরনো স্কুল কোয়ার্টারে। প্রথম রাতে ঘুমানোর সময় আমি টের পাই এই জায়গাটা স্বাভাবিক নয়। জানালার পাশে দাঁড়িয়ে কেউ যেন কাঁদছে, কিন্তু বাইরে তাকালে কাউকে দেখি না। প্রথমে ভাবলাম হয়তো ভুল শুনেছি, কিন্তু দ্বিতীয় রাত, তৃতীয় রাত, একই শব্দ, একই জায়গা থেকে। এবার একটু ভয় লাগতে শুরু করলো। স্কুলের দারোয়ান করিম চাচাকে জিজ্ঞেস করতেই উনি কিছুটা হেসে বললেন, এই গ্রামের কিছু ঘটনাবলী আছে মাস্টার সাহেব, সব বুঝতে একটু সময় লাগবে। আমি বিস্মিত হয়ে বললাম, কীরকম ঘটনা? উনি ঘাড় নিচু করে বললেন, সন্ধ্যার পর গ্রামের মাঝখানের পুকুর পাড় দিয়ে হেঁটে যাবেন, তাহলেই বুঝতে পারবেন। আমি শুনে চমকে উঠলাম। একটা পুকুর, তার পাশে কিছু ঘটে। সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম পুকুরের কাছে যাব। সেদিন রাতের কথা আমি এখনও ভুলতে পারি না। আমার মনে হচ্ছিল আমি স্বপ্নের ভেতর ঢুকে গেছি, যেখানে শব্দ আসে কিন্তু উৎস নেই। ভয়াবহ নিস্তব্ধতা আর দূরের কান্নার আওয়াজ মিলে এক অদ্ভুত ঘোরের সৃষ্টি করেছিল। তবে পরদিন সকালে আমি আমার সিদ্ধান্তে অনড় ছিলাম। আমাকে সত্য জানতেই হবে। সন্ধ্যা 7টা নাগাদ কেরোসিন ল্যাম্প হাতে পুকুরের দিকে রওনা দিলাম। সেই পুকুরটা স্কুল থেকে একটু দূরে, তালগাছ আর বাঁশঝাড়ে ঘেরা। যতই পুকুরের কাছে যাই, বাতাস যেন ভারী হতে লাগলো। পুকুর পাড়ে পৌঁছেই দেখি পানি একেবারে স্থির, কোনো শব্দ নেই। হঠাৎ পেছন থেকে কানের কাছে কেউ ফিসফিস করে বলল, চলে যান। আমি মুহূর্তেই পেছনে ফিরি, কিন্তু কেউ নেই। তবে গায়ে কাটা দিয়ে উঠল। আমি নিশ্চিত কেউ বলছে। আমি পুকুরের ধার ঘেঁষে হাঁটতে লাগলাম। 15 কদম হেঁটে যেতেই আমার চোখ আটকে গেল এক জায়গায়। পুকুরের পশ্চিম দিকে পুরনো একটি শ্মশান ঘাট। আগে কখনো ওটা খেয়াল করিনি। সেই সময়ই শুরু হয় দ্বিতীয় ধাক্কা। পুকুরের পানির মধ্যখানে একটি বুদবুদের মতো গঠন উঠল। মাঝখান থেকে ধোয়ার মতো কিছু একটা উঠছিল, আর সেই ধোয়ার মাঝখানেই যেন অস্বচ্ছ একটা মুখ। আমি আর দাঁড়াতে পারলাম না, ছুটে স্কুল কোয়ার্টারে ফিরে এলাম। এরপর গভীর রাতে আমার ঘরের সামনে হালকা চাপা পায়ের শব্দ, আর একটা শব্দ, সেটা যেন অনেক দূর থেকে ভেসে আসে, মাস্টার, তুমি তো সত্য জানতে চেয়েছিলে, জানো তবে। পরদিন করিম চাচার মুখ চেপে ধরলাম। উনি ধীরে ধীরে মুখ খুললেন এবং বলতে লাগলেন, এই পুকুরে 1971 সালের যুদ্ধে গ্রামের 5 জন যুবককে গলা কেটে ফেলে দিয়েছিল পাক বাহিনী। রাত হলে এখনও অনেকে ভাবে ওদের আত্মাই ঘুরে বেড়ায় এখানে। কিন্তু শুধু এইটুকুই নয় মাস্টার সাহেব,
এবার উনি একটু থামলেন। আমি তাকালাম। উনি ফিসফিস করে বললেন, এই গ্রামের পুকুর পাড়ে একটা মাটি চাপা তাবিজ ঘর ছিল, সেইখানে আগে কালোতান্ত্রিক আসতো। এই তথ্য শুনে আমার মাথা ঘুরে গেল। আমি তখন গ্রামের মসজিদের ইমাম সাহেব হাফিজ মাওলানা সোবহানের কাছে গিয়ে সব বললাম। তিনি চোখ বুজে কিছুক্ষণ কোরআনের আয়াত পড়লেন। এরপর বলতে লাগলেন, সেই পুকুরে একাধিক আত্মা আটকে আছে। কেউ তাদের মুক্তির জন্য কিছুই করেনি, বরং কেউ কেউ তাদের ব্যবহার করেছে জাদুতে। তিনি আমাকে একটি বিশেষ আমলের কথা বললেন এবং আরও বললেন, তবে সাবধান মাস্টার সাহেব, যদি কেউ কালো পথে তাদের ব্যবহার করে তবে আপনি বিপদে পড়বেন। ঘটনার মোড় ঘুরল সপ্তাহখানেক পরে। পঞ্চম শ্রেণীর ছাত্র শাকিল, হঠাৎই সে একদিন রাতে নিখোঁজ হয়। পরদিন ভোরে তার দেহ পাওয়া যায় পুকুরের কিনার ঘেঁষে। চোখ ছিল খোলা, কিন্তু ঠোঁট নীল, নাকে তুলো গোজা। শরীরে কোনো আঘাত ছিল না, তবে তার মুখে এক অদ্ভুত হাসি লেগেছিল, যেটা কেউ ব্যাখ্যা করতে পারছিল না। গ্রাম একেবারে আতঙ্কিত হয়ে পড়ল। মানুষজন সন্ধ্যার আগেই ঘরে ঢুকে পড়ত। কেউ কেউ গ্রাম থেকে চলে যেতে শুরু করলো। ঘটনার পরপরই এক আগন্তুককে গ্রামের প্রবেশদ্বারে দেখা গেল। লম্বা কুচকুচে কালো দাড়ি, হাতে একটি কাঁথা মোড়ানো থলে, চোখে অদ্ভুত চাউনি। তিনি নিজেকে পরিচয় দিলেন বাহার আলী হুজুর নামে এবং বললেন, আমাকে ডাকা হয়েছে এখানে। যারা চলে গিয়েছে তাদের আবার উঠানো হয়েছে জাদুর খেলায়। আমি একদম হতভম্ব। তিনি কাকে ইঙ্গিত করলেন কিছুই বুঝতে পারলাম না। বাহার আলী হুজুরকে দেখার পর থেকেই গ্রামের মানুষের মধ্যে যেন এক ধরনের কৌতূহল আর ভয় মিশে গিয়েছিল। কেউ কেউ তাকে অলৌকিক শক্তির অধিকারী বলে মনে করত, আবার কেউ কেউ সন্দেহ করত এ লোক কি সত্যিই হুজুর নাকি অন্য কিছু। একদিন বিকেলে আমি সাহস করে তার সঙ্গে কথা বলতে গেলাম। তিনি বাঁশবনের পাশে একটা ছোট্ট টিনের ঘরে থাকতেন। আমি সালাম দিলে তিনি চোখ খুলে তাকালেন গভীরভাবে, যেন আমার ভেতরটা পড়ে ফেলছেন। বললেন, তোমার মনে বহু প্রশ্ন, তবে উত্তর জানতে হলে তোমাকে পুকুর পাড়ে যেতে হবে পূর্ণিমার রাতে। সেই কথা অনুযায়ী আমি ঠিক করলাম আগামী পূর্ণিমা রাতে পুকুর পাড়ে যাব। কিন্তু তার আগেই ঘটল ভয়াবহ এক ঘটনা। রাত তখন আনুমানিক 3টা। গ্রামের প্রান্তের রফিক মিয়া হঠাৎ চিৎকার করে উঠলেন। পাশের ঘরের লোকজন গিয়ে দেখল তার চোখ উল্টে গেছে, ঠোঁট নীল, নাকে তুলা দেওয়া। কিন্তু কেউ কিছু বোঝার আগেই তার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। গ্রামের মানুষের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে। দুজন লোক স্বপ্নে একই শব্দ শুনেছে বলে দাবি করে, তাদেরকে শাস্তি দাও, না হলে একে একে সবাই যাবে। পুরো গ্রাম যেন মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছিল। পূর্ণিমার রাতে আমি নির্ধারিত সময়েই পুকুর পাড়ে পৌঁছালাম। গা ছমছমে নিস্তব্ধতা, তালপাতার দুলুনিতে শিরশিরে হাওয়া। আমি পুকুরের কিনারে দাঁড়িয়ে থাকতেই দেখি বাহার আলী হুজুর পুকুরের মাঝে দাঁড়িয়ে আছেন, যেন পায়ের নিচে পানি নেই। তিনি 2 হাত তুলে আরবি শব্দে কিছু বলতে লাগলেন। তারপর নিজের থলে থেকে একরকম সাদা ছায়ার মতো গুঁড়া বের করে পুকুরের জলে ছিটালেন। আর তখনই পুকুরের পানি রক্তবর্ণ হয়ে উঠল। আমি তো হতভম্ব। চোখের সামনে কি দেখছি? পুকুর যেন জ্বলন্ত আগুনের মতো লাল হয়ে উঠল। হঠাৎই পানির ভেতর থেকে একটি নারী কণ্ঠ ভেসে এলো, আমাদের নাম কেউ নেয় না, আমরা শিকারে ফিরছি। পরদিন সকালে হাফেজ মাওলানা সোবহান আমাকে ডেকে পাঠালেন। বললেন, বাহার আলী হুজুর আসলে একজন কুখ্যাত তান্ত্রিক। তিনি আত্মাদের পুনর্জাগ্রত করে তার শক্তি বাড়ায়। সেই পুকুরই তার তন্ত্রমন্ত্রের উৎস। গ্রামে বহু বছর আগে এক অশুভ তান্ত্রিক ছিল, নাম ছিল শাহ কালু। তাকে পুকুরের কাছে পুড়িয়ে মারা হয়েছিল। বাহার আলী সেই কালুর চেলা। আমি অবাক হয়ে জানতে পারলাম বাহার আলী হুজুর পুকুরের আশেপাশে লুকিয়ে থাকা পুরনো কঙ্কাল খুঁড়ে বের করে তাদের আত্মা ডেকে আনে। এসবই কালো জাদুর অংশ। গ্রামের মানুষজন মাওলানার নেতৃত্বে বাহার আলীর আস্তানায় যায়, কিন্তু ঘরে কেউ নেই। তখন সবাই মিলে পুকুর পাড়ে যায়। সেখানে দেখা যায় বাহার আলী হুজুর তখন মাটিতে আঁকা এক বিশাল তান্ত্রিক মণ্ডপের ওপর বসে আছে, চোখ দুটো রক্তবর্ণ। মাওলানা সাহেব কিছু দোয়া পড়া শুরু করলেন। তখনই বাতাসে এক ভয়ঙ্কর শব্দ ওঠে, গাছপালা কেঁপে ওঠে, পানি ঘূর্ণি তৈরি করে, আর এক এক করে কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে আসে কালো ছায়া, যেন অশরীরী আত্মারা ফিরে এসেছে। বাহার আলী চিৎকার করে ওঠে, তোমরা ওদের ডাকতে বলেছিলে না, এবার তোমরাই ভোগ করো। কিন্তু ততক্ষণে গ্রামের 12 জন যুবক লাঠি হাতে ঝাঁপিয়ে পড়ে। একটা লাঠির বাড়িতে বাহার আলীর মাথা ফেটে যায়। তখনই সবকিছু স্তব্ধ, বাতাস থেমে যায়, ছায়ারা মিলিয়ে যায়, পুকুরের পানি আবার স্বচ্ছ হয়ে ওঠে। বাহার আলী মারা যায়, তবে তার মরদেহ কিছুক্ষণ পরে গায়েব হয়ে যায়।
কেউ জানে না কে নিয়ে গেছে। গ্রামের মানুষ ভাবে আত্মারা তাকে নিজেরাই টেনে নিয়ে গেছে। তারপর থেকে পুকুরে আর কিছু দেখা যায় না। তবে প্রতি পূর্ণিমার রাতে কেউ কেউ এখনো কান্নার শব্দ শোনে। আর আমি এখনো রাত 12টার পর ঘুমাতে পারি না। মনে হয় ধীরে ধীরে কেউ ফিসফিস করে বলছে, মাস্টার সাহেব, এখনো সব কিছু শেষ হয়নি। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো না লাগে তাহলে কমেন্টে আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন। আমরা আপনাদের পরামর্শ সানন্দে গ্রহণ করব ইনশাআল্লাহ। এবার চলুন আমরা পরবর্তী ঘটনাটি শুনে আসি। এই গল্পটি লিখেছেন হেমন্ত নামের কোনো একজন ভাই। যেভাবে লেখা আছে আমি সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। নন্দপুর গ্রামের কোনো এক কোণে সোনারঙা ধান ক্ষেতের ঢেউ খেতে খেতে মাথা তুলে দাঁড়িয়েছিল একটা ছোট্ট দোতলা বাড়ি। বাড়িটির চারপাশে ছিল শান্ত পরিবেশ। দূরে দেখা যেত গাছপালায় ঘেরা ছোট্ট একটি পুকুর। এই বাড়িতে বাস করত দুই ভাই বোন, রবি আর ছবি। রবি ছিল 12 বছরের এক চঞ্চল আর অভিমানী ছেলে। তার দৌড়ঝাঁপ, হাসি ঠাট্টা আর নানা রকম কৌতূহল তাকে গ্রামের সবার মাঝে একটু আলাদা করে তুলেছিল। অন্যদিকে 8 বছরের ছবি ছিল শান্ত, নির্লিপ্ত এবং নিজের জগতে ডুবে থাকা এক মেয়ের মতো। কিন্তু তাদের শৈশবের রঙিন দিনগুলো বেশি দিন স্থায়ী হয়নি। ছবির জন্মের দিনই তাদের মা পৃথিবী থেকে বিদায় নেন। মায়ের মৃত্যুর সেই দিনটি যেন রবির মনে এক অমোচনীয় ক্ষতের দাগ এঁকে দেয়। তাদের বাবা বিমল বাবু 2 সন্তানকে নিয়ে একা সংসার চালানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু গ্রামের লোকজন আর আত্মীয় স্বজনের চাপ সহ্য করতে না পেরে তিনি কয়েক মাসের মধ্যেই মায়াকে বিয়ে করেন। নতুন মা আসার পরপরই 2 ভাই বোনের জীবনে দুঃখের অন্ধকার মেঘ জমতে শুরু করে। মায়া ছিল নিষ্ঠুরতার এক জীবন্ত প্রতীক। তার নিজের কোনো সন্তান ছিল না, কিন্তু সৎ সন্তানদের প্রতি তার ব্যবহার যেন কোনো পুরনো প্রতিশোধ নেওয়ার মতো। রবির প্রতিটি কাজ তার চোখে ভুল ছিল। সে যতই চেষ্টা করুক না কেন মায়ের মুখে একটিবারের জন্য প্রশংসা শোনা যেত না। আর ছবি, ছোট্ট একটি মেয়ে। মায়াবী ছবির অবস্থা ছিল আরও করুণ। সে যেন মায়ের চোখে কেবলই এক বোঝা, এক ভুলের প্রতীক। প্রতিদিন মায়ের করা কথার ঝড়ে ছবি ধীরে ধীরে আরও নির্লিপ্ত হয়ে পড়ত। তার চোখে জমে থাকা অশ্রু যেন চিরকালীন সঙ্গী হয়ে গিয়েছিল। রাতে জানালার পাশে দাঁড়িয়ে চাঁদের আলোয় সে কোনো এক অজানা আশার সন্ধান করত। সে ছোট্ট মনের ভেতরে ছিল এক অদ্ভুত আশা, হয়তো একদিন এই দুঃখের অন্ধকার কেটে যাবে আর সূর্যের আলোয় তাদের জীবনে ফিরে আসবে নতুন দিনের গল্প। গ্রামের নীরব সন্ধ্যা, পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে আর তার শেষ আলো ধানের ক্ষেতে সোনারঙা আভা ছড়িয়ে দিয়েছে। এমন সময় গ্রামের এক কোণে এসে হাজির হলেন এক বৃদ্ধ মহিলা। তার পরনে ছিল মলিন শাড়ি, হাতে একটি পুরনো লাঠি। তার চোখে এক প্রকার গভীর বিষাদ আর কণ্ঠে অদ্ভুত এক রহস্যময় সুর। বাড়ির বাইরে বসে থাকা রবি আর ছবি তাকে দেখতে পেয়ে অবাক হয়ে গেল। মহিলা ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, তোমরা জানো না তোমাদের মা সাবিত্রী কত গুণে গুণান্বিত ছিল। সে শুধু তোমাদের মা নয়, এই পুরো গ্রামের গর্ব ছিল। একসময় গ্রাম জুড়ে বিখ্যাত ছিল। সে জাদুকরী চিকিৎসক বলে সবাই তাকে জানত। তার স্পর্শে মানুষ সুস্থ হয়ে উঠত, তার কথায় সব দুঃখ দূর হয়ে যেত। কিন্তু তার চলে যাওয়ার পর যেন সব বিদ্যা অন্ধকারে হারিয়ে গেছে। এখন সে শুধু তোমাদের জীবনের নয়, এই গ্রামেরও এক গভীর শূন্যতার প্রতীক। বৃদ্ধের কথা শুনে ছবির বুকের ভেতর এক অদ্ভুত শিহরণ জেগে উঠল। তার ছোট্ট হৃদয়ে এই প্রথম এমন এক অনুভূতি এলো যা আগে কখনো হয়নি। রবি পাশে বসে থাকা মায়ের কঠোরতার তিক্ত অভিজ্ঞতায় ইতিমধ্যেই অনেক কিছু শিখে নিয়েছে। সে বৃদ্ধের কথাগুলো শুনে বিষণ্ণ চেহারায় ছবির দিকে তাকালো। ছবির চোখে তখন এক ধরনের অদম্য আলো ফুটে উঠেছিল। সেই আলো যেন বলতে চাইছিল, আর নয়, এখন সময় এসেছে নিজের পথ খোঁজার। ছবি দৃঢ় কণ্ঠে বলল, আমরা পালিয়ে যাব, এখানে আর এক মুহূর্তও থাকতে পারবো না। আমাদের নিজেদের পথ নিজেরাই তৈরি করতে হবে। রবি প্রথমে অবাক হয়ে তাকালো। তার চোখে ভয় আর দ্বিধার মিশ্র প্রতিচ্ছবি। কিন্তু ছবির চোখে যেন নতুন কোনো দৃঢ় সংকল্পের ঝলক দেখা গেল। তা রবিকে চুপ করে মানিয়ে নিতে বাধ্য করল। রাতের অন্ধকারে 2 ভাই বোন একসঙ্গে বসে একটি নতুন সূচনা করার সংকল্প করল। আজকের রাতে তাদের জীবনের নতুন অধ্যায়ের শুরু। অজানা পথের দিকে পা বাড়ানোর এই সিদ্ধান্ত তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে, এই বিশ্বাসে তারা নিজেদের শক্ত করল। এরপর ক্রমশই রবি আর ছবি অরণ্যের গহীন পথে ধীরে ধীরে এগিয়ে চলেছিল। মায়ের হাত থেকে মুক্তি পেতে তাদের পালানোই একমাত্র উপায় ছিল।
কিন্তু সেই পথে নেমে এসেছিল গভীর রাতের ভয়াবহতা। চারপাশে কেবল অন্ধকার, যেন সমস্ত পৃথিবী গিলে নেওয়ার জন্য মুখ খুলে বসে আছে। গাছগুলির লম্বা ছায়া চাঁদের ক্ষিপ্ত আলোতে ক্রমে বড় হয়ে ওঠে, এমন আকার নিচ্ছিল যেন তারা জীবন্ত হয়ে ছুটে আসবে। বাতাস থেমে গিয়েছিল, আর তার পরিবর্তে অজানা শিশের শব্দ কানে ভেসে আসছিল। গাছের পাতার মৃদু সরসর শব্দ, শব্দের দূর থেকে আসা হালকা গর্জন, আর পায়ের তলার শুকনো পাতার মচমচ শব্দ মিলেমিশে অরণ্যের নিস্তব্ধতাকে আরও ভারী করে তুলেছিল। রবি হঠাৎ থমকে দাঁড়ালো। তার মনে হচ্ছিল কেউ তাদের পিছু নিয়েছে। তার ঘাড়ের পেছনে যেন একটি ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শ অনুভব করছিল, কিন্তু ঘুরে দেখার সাহস হচ্ছিল না। ছবি তার হাত শক্ত করে ধরল। দাদা, আমরা কোথায় যাচ্ছি? এখান থেকে বের হওয়া কি আদৌ সম্ভব? ছবির কণ্ঠে আতঙ্ক স্পষ্ট হয়ে উঠল, কিন্তু রবিরও কোনো উত্তর ছিল না। তার মনে হচ্ছিল যেন এই বনের গভীরতা তাদের গিলে খাবে, তবে পিছু হাঁটার উপায়ও ছিল না। তারা দুজনেই জানত মায়ের কাছে ফিরে যাওয়ার চেয়ে এই ভয়ঙ্কর অরণ্যে পথ হারানোই ভালো। হঠাৎই তাদের চোখে পড়ল এক পুরনো বাড়ির ছায়া। বাড়িটি মাটির সঙ্গে মিশে যাওয়া ধ্বংসস্তূপের মতো লাগছিল। তার দেয়ালে জঙ্গল থেকে বেরিয়ে আসা শিকড়গুলো যেন বিশাল অন্ধকার হাত হয়ে বাড়িটিকে আঁকড়ে ধরে আছে। ছবির পা এক মুহূর্তের জন্য থেমে গেল। তার বুকের ভেতর একটি অজানা শ্বাস আটকে গেল। ওটা কি কোনো বাড়ি? ছবি ফিসফিস করে বলল। তার চোখে মিশেছিল ভয় আর কৌতূহল। রবি কিছু না বলে বাড়িটির দিকে এগিয়ে গেল। বাড়ির ছাদ থেকে চাঁদের আলো ঠিকরে পড়ছিল, আর জানালার ভাঙা কাঁচগুলো যেন তাদের দিকে তাকিয়ে হেসে উঠছিল। বাতাসে ভেসে এলো এক তীব্র পচা গন্ধ। ছবি আস্তে আস্তে রবির পিছু নিল। বাড়িটির দরজায় পৌঁছে তারা থেমে গেল। ছবি বলে উঠল, দাদা, আমরা কি এখানে ঢুকব? ছবির কণ্ঠে এক অদ্ভুত শীতলতা। তার ছোট্ট চোখ দুটি অন্ধকারে জ্বলজ্বল করছিল, ভয়ে এবং অজানা কৌতূহলে। বাড়িটির সামনে দাঁড়িয়ে তার মনে হচ্ছিল যেন কিছু একটা তাকে টেনে নিয়ে যাচ্ছে, একটি অদৃশ্য হাত যা তাকে জানাতে চায় এই বাড়ির মধ্যে লুকিয়ে থাকা গভীর রহস্য। রবি সামনের দিকে তাকিয়ে বলল, এটা আমাদের একমাত্র আশ্রয়, আর কোথাও যাওয়ার উপায় নেই। তার কণ্ঠে দৃঢ়তার আভাস থাকলেও চোখে ছিল দ্বিধা। সামনের ভাঙাচোরা দরজার দিকে তাকিয়ে তার বুকের মধ্যে অদ্ভুত শিহরণ বয়ে গেল। মনে হচ্ছিল এই বাড়ি শুধু একটি কাঠামো নয়, বরং এক বিশাল জীবন্ত সত্তা যা তাদের আগমনের অপেক্ষায় ছিল। বাড়ির দরজা ঠেলে ভিতরে ঢুকতেই একটি বিষাক্ত পচা গন্ধ তাদের নাকে আঘাত করল। গন্ধটি এমন ছিল যেন বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা পাতা, সোদামাটি আর মৃত্যুর নিঃশ্বাস মিলে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে। দেয়াল থেকে প্লাস্টার খুলে পড়ছিল, আর মেঝের ফাটলে জঙ্গল গজিয়ে উঠেছিল। রবি বলল, ছবি, আমার হাতটা শক্ত করে ধর। তার গলায় ছিল এক ধরনের সতর্কতা। বাড়ির ভেতরের অন্ধকার যেন তাদের চুপচাপ গিলে নিচ্ছিল। তারা পা ফেলার সাথে সাথেই মেঝে কাঁপতে লাগলো। ছবি তখন একপাশে রাখা একটি ভাঙা চেয়ারের দিকে তাকিয়ে থাকলো। চেয়ারটির উপরে ধুলো জমেছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল এক ধরনের অদৃশ্য দাগ। সেটা যেন অতীতের কোনো ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী। ছবির গলা শুকিয়ে এলো। রবি তখন ফিসফিস করে বলল, তুই কি কিছু বুঝতে পারছিস? ছবি মাথা নেড়ে বলল, এখানে কিছু একটা আছে, আমি জানি, হয়তো আমাদের মায়ের কিছু। তার কথা শেষ হওয়ার আগেই বাড়ির ভেতর থেকে এক ফিসফিস শব্দ ভেসে এলো। শব্দটি ঠিক স্পষ্ট নয়, কিন্তু এমন ছিল যেন কেউ গভীরভাবে শ্বাস নিচ্ছে। রবি আর ছবি থেমে গেল। তাদের দেহ শীতল হয়ে গেল, যেন কেউ তাদেরকে পেছন থেকে দেখছে। দাদা, আমরা কি ভুল করছি? ছবি আবার ফিসফিস করে বলল। রবি কোনো কথা বলল না। তার মন বলছিল কিছু একটা ঠিক নয়, কিন্তু পিছু হাঁটার উপায়ও ছিল না। অন্ধকারে ঢুকে তারা বাড়িটির আরও গভীরে প্রবেশ করল। এই বাড়ির দেয়ালে, মেঝেতে, এমনকি বাতাসেও যেন মৃত্যুর ছায়া বাস করছিল। বাড়ির ভেতরের অন্ধকার যেন জীবন্ত ছিল। প্রতিটি দেয়াল থেকে ভেসে আসছিল শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা। রবি আর ছবি ধীরে ধীরে ঘরের ভেতরে পা রাখল। বাতাস ভারী, যেন কোনো অজানা দুঃস্বপ্ন তাদের গিলে খেতে চায়। ঘরের কোনো একটা পুরনো আয়না দাঁড়িয়েছিল, ধুলোয় ঢাকা, তবুও রহস্যময়। ছবি ধীরে ধীরে আয়নার সামনে এগিয়ে গেল। তার শ্বাস ভারী হয়ে এলো, ঠোঁট শুকিয়ে উঠল। আয়নায় তাকাতেই সে নিজের প্রতিবিম্বের বদলে দেখল এক অচেনা মহিলার মুখ। সেই মহিলার চোখ ভরা ছিল বেদনা, ঠোঁটে চাপা হাসি। মুহূর্তের মধ্যে মহিলার ঠোঁট নড়ল,
যেন কিছু বলতে চাইছে। ছবি ভয়ে ভয়ে চিৎকার করে উঠল। তার চিৎকার ঘরের অন্ধকারে প্রতিধ্বনিত হয়ে হারিয়ে গেল। রবি ছুটে এলো, আর আয়নায় তাকিয়ে তার দম বন্ধ হয়ে গেল। ঘরের বাতাসে এক ধরনের অজানা শীতলতা। রবি মেঝেতে পড়ে অজ্ঞান, আর ছবি আয়নার সামনে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে। দরজা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের পালানোর পথ রুদ্ধ করে দিয়েছে। ছবি ভয়ে দিশেহারা হয়ে দরজার দিকে দৌড়ে যেতে চাইল, কিন্তু পায়ের তলা যেন আটকে গেল। হঠাৎ আয়না থেকে একটি মৃদু অথচ স্পষ্ট কণ্ঠ ভেসে এলো, পালাস না, আমি তোর মা সাবিত্রী। ছবি হতভাগ, কাপা গলায় বলল, মা, এটা কিভাবে সম্ভব? তুমি তো অনেকদিন আগেই চলে গেছো। হ্যাঁ, আমি চলে গেছি। কণ্ঠটি স্নেহময় হলেও তাতে এক ধরনের বিষণ্ণতার ছোঁয়া ছিল। এরপর সে ছায়াটি আবার বলতে লাগলো, কিন্তু আমি সবসময় তোদের সঙ্গে ছিলাম, দেখেছি সব কিছু। মায়া তোদের জীবনটা কিভাবে নরক বানিয়েছে। ছবি তখন এক পা পিছিয়ে এসে বলল, তুমি কি সত্যি আমার মা? এই সময় সাবিত্রীর আত্মা আয়না থেকে বেরিয়ে এলো। তার অবয়বটা ঝাপসা, তবু ছবির কাছে তা পরিচিত এবং স্নেহময়। ছবির চোখ ভিজে উঠল। মা মা বলে সে কাঁদতে শুরু করলো। সাবিত্রীর আত্মা ধীরে ধীরে ছবির কাছে এসে তার গালে আলতো করে হাত রাখল। তুই খুব কষ্ট পেয়েছিস, আমি জানি, কিন্তু এখন আর ভয় পাবি না, আমি তোদের বাঁচাবো। এমন সময় রবি মেঝেতে নড়ে চড়ে উঠল। জ্ঞান ফিরতেই প্রথমে তার চোখ পড়ল মায়ের আত্মার দিকে। সে চমকে উঠে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। রবি, ভয় পাস না, সাবিত্রী শান্ত কণ্ঠে বলল, আমি তোর মা। রবি শ্বাস নিল গভীরভাবে। মা, এটা কি সত্যি তুমি? কিন্তু তুমি তো মরে গেছো। হ্যাঁ, আমি মরে গেছি, কিন্তু আমি তোদের ছেড়ে যেতে পারিনি। তোদের প্রতিটা কষ্ট আমি দেখেছি। রবি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ভয়ের বদলে তার চোখে এক ধরনের দৃঢ়তা দেখা গেল, এবং সে বলতে লাগলো, জানো মা, ছোট মা আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছে। আমরা পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। সাবিত্রী বলল, আমি সব জানি। তার কণ্ঠে ক্রোধ ফুটে উঠল। মায়া তার এই কাজের শাস্তি পাবে, কিন্তু তার আগে তোদের একটা জিনিস জানতে হবে। তোদের জীবন শুধু মায়ের হাতে নয়। এই বাড়িতে এমন কিছু আছে যা তোদের রক্ষা করবে এবং গ্রামের মানুষের উপকারে আসবে। ছবি বিস্মিত হয়ে বলল, কি আছে মা? তুমি কি বলতে চাইছো? সাবিত্রী বলল, চল তোদের দেখাই। সাবিত্রী তখন তাদের সেই বাড়ির আরেকটি ঘরের দিকে নিয়ে গেল। ঘরটি অনেকদিন বন্ধ ছিল। দরজাটি খুলতেই ভেতরে এক অদ্ভুত পরিবেশ। মেঝেতে ধুলো জমে গেলেও ঘরের মাঝখানে একটি পুরনো কাঠের বাক্স ছিল। রবি একটু দ্বিধান্বিত হয়ে জিজ্ঞেস করল, এটা কি? সাবিত্রী বলল, এর মধ্যে এমন কিছু আছে যা তোদের রক্ষা করবে। ছবি ধীরে ধীরে বাক্সটির কাছে এগিয়ে গেল। রবি তার পাশে দাঁড়ালো। বাক্সের ঢাকনা খুলতেই ঘরের মধ্যে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। বাক্সের মধ্যে দুটা তাবিজ ও একটা পুরনো পুঁথি ছিল। ছবির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সাবিত্রী বলল, এটা এমন এক জিনিস যা তোদের শক্তি দেবে। মায়ের অত্যাচার শেষ করার সময় এসেছে। তার কণ্ঠে ভেসে এলো এক নরকীয় পিশাচিনীর অট্টহাসি। সূর্যের প্রথম আলো ঘরের ভেতর ঢুকতে শুরু করেছে। সাবিত্রী তার ছেলে মেয়েদের তাবিজটি গলায় পরিয়ে দিয়ে বলল, এই তাবিজ দুটি যতক্ষণ তোদের সাথে থাকবে কেউ তোদের ক্ষতি করতে পারবে না। যদি মায়া আবার তোদের মারতে আসে বা অত্যাচার করতে চায় তবে সে অবশ হয়ে যাবে। ছবি কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, মা, এই তাবিজ কি সত্যিই কাজ করবে? সাবিত্রী মৃদু হেসে বলল, পাগলি মেয়ে, মায়ের কথা কখনো ভুল হয়? তোর জন্য আমি জীবনে যা করিনি তাই করলাম। এখন এই তাবিজ তোদের রক্ষা করবে। সঙ্গে একটি পুরনো পুঁথি এগিয়ে দিয়ে সাবিত্রী বলল, এই পুঁথিতে অনেক গোপন চিকিৎসার পদ্ধতি লেখা আছে। তোরা বড় হলে পড়ে বুঝতে পারবি, তবে সাবধানে রাখিস। এই পুঁথি অনেক মূল্যবান। ছবি এবার উদ্বিগ্ন হয়ে মুখ খুলল। যদি ছোট মা এটা নষ্ট করে দেয় তখন কি হবে? সাবিত্রী তখন দৃঢ় কণ্ঠে উত্তর দিল, এই পুঁথি মন্ত্রপুত। তোরা দুজন ছাড়া আর কেউ এর কোনো ক্ষতি করতে পারবে না। রবি এবার ভেজা চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমরা তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমাদের সাথে বাড়ি চলো। সাবিত্রী চুপ করে দাঁড়িয়ে থাকলো। কয়েক মুহূর্তের নীরবতার পর বলল, তা হয় না পাগল ছেলে। আমি তো আত্মা। আত্মা বাড়িতে থাকলে ভালো হয় না। তবে তোরা যদি কখনো আমাকে দেখতে চাস সন্ধ্যার পর এই বাড়িতে চলে আসিস। ছবি কেঁদে উঠে বলল, মা, তুমি আবার আমাদের ছেড়ে চলে যাচ্ছ?
সাবিত্রী তখন তাদের দুজনকে কাছে টেনে নিল। মায়ের হাতের স্নেহের স্পর্শে তাদের চোখে জল চলে এলো। তোমাদের জন্য সবসময় আশীর্বাদ থাকবে, সাহসী হও, ভালো থাকো, এখন তোমরা বাড়ি যাও। রবি আর ছবি তাদের মায়ের গলা জড়িয়ে ধরল। সাবিত্রী তাদের আদরে ভরিয়ে দিল, তারপর অশ্রুভরা চোখে বিদায় জানালো। বাড়ি ফেরার পথে রবি আর ছবি পুঁথি আর তাবিজ শক্ত করে ধরে রাখল। বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখে লোকজন চারপাশে জড়ো হয়েছে। তাদের বাবা বিপিনবাবু উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিলেন। ছেলে মেয়েকে সুস্থভাবে দেখে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ঠিক তখনই মায়া তাদের দিকে তেড়ে এলো, তার চোখে আগুনের মতো রাগ। আজ তোদের শেষ করে দেব, চিৎকার করে সে রবির দিকে ঝাঁপিয়ে পড়তে গেল। কিন্তু হঠাৎই মায়া থমকে দাঁড়িয়ে পড়ল। তার শরীর শক্ত হয়ে গেল এবং এক মুহূর্ত পর মাটিতে অজ্ঞান হয়ে পড়ল। ছবি আর রবি বিস্ময়ে তাকিয়েছিল মায়ার দিকে। তারপর হঠাৎ দুজনে একসঙ্গে অট্টহাসি দিল। ছবি বলল, মা ঠিকই বলেছিল, এই তাবিজার পুঁথি আমাদের রক্ষা করবে। আসলে কি ছিল সেই তাবিজার পুঁথির মধ্যে, তা শুধু রহস্যই থেকে গেল। প্রিয় লিসেনার্স, যদি সেই তাবিজার পুঁথির রহস্য উদ্ঘাটন করতে পারেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ঘটনা দুটি আপনাদের কাছে কেমন লেগেছে তাও জানাতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।